আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তার আগে একটা কথা বলি ভাই, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জিপসাম বোর্ডের কাজ কিভাবে করবেন? জিপসাম বোর্ডের কাজ এই যে দেখেন, প্রথমে ছোট্ট একটা রোলার দিয়া ডেকোর পানি দিবেন। পানি দেওয়াটা কোনগুলোয় দিবেন? যেই জয়েন্টগুলো বোর্ড একটার সাথে কাইটে আর একটা মিলানো হয়েছে ওইটার ভিতরে ছোট্ট একটা রোলার দিয়ে এইভাবে পানি দেবেন। পানি দেওয়ার পরে দেখেন কাগজটা কিন্তু হালকা ভিজবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। হালকা যখন ভিজবে তখন কি করবেন? আপনি একবার না হলে দুইবার, তিনবার, চারবার ভিজান, সমস্যা নেই। আর রোলারটা আপনার কাছাকাছি রাখবেন। আপনি যেন সিগেলের উপর থেকেই রোলারটা আপনার হাতে পান। ঠিক আছে, প্রয়োজন বোধে আবার ভিজাইবেন। ভিজানোর পরে ওই যে লাল দাগের ভিতরে যে মাজনটা দেখছেন ছোটো ডিব্বায়, ওই মাজনটা ওইখানে লাগাইতে হবে কাগজটা ঢোকানোর পরে। ঠিক আছে, মাজনটা লাগানোর পরে আপনি আর কোনো মাজন দেওয়ার দরকার নাই। এরপর আপনি টেপ লাগাইবেন। এখানে টেপ লাগানোর পরে কম্পাউন্ড নেবেন, চিকেনের ভিতরে কম্পাউন্ড নিয়ে আস্তে করে ওইখানে লাগাই দেবেন। লাগাই দেওয়ার পরে সামনে এবং পিছনে দুই দিক থেকে টান দিয়ে মাজনটা সোজা করে দেবেন। মাজনটা সোজা করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এরপরে এই মাজনটা যখন শুকাইবে, তারপরে আপনার কোম্পানি হোক বা কোনো কন্ট্রাক্টর হোক, যেই হোক, উনি যেদিনকে আবার বলবে সেদিনকে আবার ওইখানে আরেকবার মাজন কাটবেন। আরেকবার মাজন কাটার পরে আপনার কাজ শেষ, সাইডে দেন, আর কিছুই দরকার নাই। এভাবে 2 দিন যাক, 1 দিন যাক। এরপরে আপনার আসবে চাম্পারা বা শেষ কাগজ দিয়ে ঘষার সময়। তো ঘষার সময় আপনি খেয়াল রাখবেন আপনার যেন টেপের উপরে ঘষা না লাগে। মাজনের দুই পাশ থেকে হালকা ঘষা দেবেন এবং সমান রাখার চেষ্টা করবেন। সমান রাখলে কী হয়েছে, আপনার ডেকোরে প্লাস্টিক করার পরে আপনার একটা জয়েন্টও ভাসবে না। ঠিক আছে, এই যে দেখেন ওর পানি মারা শেষ। এখন এই যে মাজন নিচে, ঠিক এইভাবে আপনিও লাগাইবেন। ঠিক আছে, আপনি সবসময় ডেকোরটা সমান রাখার চেষ্টা করবেন। সমান রাখলে কী হয়েছে, ওই যে বললাম, আপনার একটা জয়েন্টও ভাসবে না, আপনার ডেকোরটা সুন্দর দেখা যাবে। মানে কেউ বুঝতেই পারবে না যে আপনার ডেকোরের জয়েন্ট কোথায় আছে বা আপনি কোথায় রাখছেন জয়েন্ট। বাস এইভাবে আপনার কাজ চালাই যাবেন। তো যারা নূতন, আমার ভিডিওগুলো আসলে তাদের জন্য। ঠিক আছে, তাদের জন্য। তো তাদের কাছে একটাই অনুরোধ, যাওয়ার আগে আমার এই ছোট্টই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, তাহলে কী হয়েছে, আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাইরে যায়। ঠিক আছে, না আমার ভিডিওগুলো মানুষ দেখে বা সাবস্ক্রাইব করে, এই আশায় আমার আরও ভিডিও বানাতে ইচ্ছা হয়। ঠিক আছে, এই যে দেখেন কীভাবে মানে সে দাঁড়াইছে। এইটা কিন্তু ভাই কোনো মানে না, বড় কোনো শহর না, ছোট্ট একটা শহরের ভিতরে কাজ, তাই এইখানে কিছুই দরকার নাই। এই যে মাজনটা দেখছেন, এই মাজনটা কিন্তু আপনার কাগজ উঠানোর পরে আপনার লাগাইতে হবে এই মাজনটা। তাহলে কী হয়েছে, এই মাজনটা আপনার ডেকোরটা দ্বিতীয়বার ফাটে না। ঠিক আছে, একটু হালকা ঝাঁকিঝুঁকি লাগলেও বা কোনো আঘাত আসলেও ডেকোরটা ফাটে না। তা নাহলে কিন্তু আপনার পরবর্তীতে যখন আপনি কাজ করে যাবেন তখন আবার আপনার এটা ডেকোরটা জোড়াইতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এই ভাই কীভাবে করতেছে। ঠিক আপনারা এই একই নিয়মে একইভাবে করবেন। আপনার যত বড় ইঞ্জিনিয়ার হোক, আপনারা কেউ ধরবে না যে ভাই বা তোমার কাজ হয় নাই বা তোমার কাজ খারাপ হয়েছে, এটা কেউই বলবে না আপনারে। আপনি শুধু বাস এইভাবে আপনার কাজ আপনি করে যাবেন। ঠিক আছে, তো যাওয়ার আগে সবার কাছে আবারও বলতেছি ভাই, যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে, আর রঙের কাজের যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে দেওয়া যাবে।